প্রাণ খুলে উলুধ্বনি তাই গৌর নাগরী নগরে সুরধ্বনিতে যা আনতে গিয়ে যে কথা এক বদলে কত বলি নীরবে লবিধি যেন চাঁদ গড়েছে রে যেন চাঁদ গড়েছে রে চাঁদ গড়েছে রে চাঁদ গড়েছে রে নিরজনে বসে বসে চাঁদ গড়েছে রে নিরজনে বসে বসে চাঁদ গড়েছে রে কালিমা বেছে বেছে চাঁদ গড়েছে রে কালিমা বেছে বেছে চাঁদ গড়েছে রে কালিমা বেছে বেছে চাঁদ গড়েছে রে তাহে সুধা মিশাইয়া চাঁদ গড়েছে রে তাহে সুধা মিশাইয়া চাঁদ গড়েছে রে সুধা মিশাইয়া চাঁদ গড়েছে রে জয় দাও ভাই জয় দাও ভাই জয় দাও ভাই জয় দাও ভাই জয় দিলে জয়ী হবে জয় দাও ভাই জয় দিলে জয়ী হবে জয় দাও ভাই জয় দিলে জয়ী হবে জয় দাও ভাই হবে না বে হবে গোয়াই জয় দাও ভাই হবে না বে হবে গোয়াই জয় দাও ভাই হবে না বে হবে গোয়াই জয় দাও ভাই গিরি গোবর্ধনধারী জয় দাও ভাই গিরি গোবর্ধনধারী জয় দাও ভাই গিরি গোবর্ধনধারী জয় দাও ভাই সেই বকাসুর বধকারীর জয় দাও সেই বকাসুর বধকারীর জয় দাও ভাই না বকাসুর বধকারীর জয় দাও ভাই কালিয়া দমনকারীর 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 জয় দাও ভাই আমার মা যশোদার দুলালিয়ার জয় দাও ভাই যশোদার দুলালিয়ার কি ব্যাপার আমি বলবো তারপরে উলুধ্বনি হবে হ্যাঁ আরে যখনই মনে হবে তখনই একবার স্থানকে মুখরিত উদ্ভাসিত করে তুলতে হবে এই তো ধন্যবাদ
মা যশোদার দুলালিয়ার জয় গাও ভাই, মা যশোদার দুলালিয়ার জয় গাও ভাই, মা যশোদার দুলালিয়ার জয় গাও ভাই, রাধারানীর কণ্ঠের ভূষণ জয় গাও ভাই, রাধারানীর কণ্ঠের ভূষণ জয় গাও ভাই, রাধারানীর কণ্ঠের ভূষণ জয় গাও ভাই, ভক্তগণের হৃদয় চোরার জয় গাও ভাই, হৃদয় চোরার জয় গাও ভাই, ভক্তগণের হৃদয় চোরার, সখাগণের মন চোরা, সখাগণের মন চোরা, হৃদয় চোরা, মন চোরা, হৃদয় চোরা, মন চোরা। কত চাঁদনি গারিয়া নীরবে নদী নীরবে যদোদয়িতং ব্রহ্ম পরিষদে তদা পশ্যতনুভা, য আত্ম অন্তর্যামী পুরুষ ইতি সহস্রাং সবিভূমি, সরৈশ্বর্য পূর্ণজয় হো ভগবান সস্বয়ময়, ন চৈতন্যাৎ কৃষ্ণজ্জ জগতি পরো তত্ত্বং পরমি পরমী হো। শ্রীধাম নবদ্বীপবাসী, আমার রাধা গোবিন্দের লীলা রস আস্বাদনকারী শ্রদ্ধেয় মাতৃবর্গের চরণে, শ্রদ্ধেয় পীর্তিবর্গের চরণে, সাধু গুরু বৈষ্ণব চরণে, ব্রাহ্মণ চরণে, এই জগতে যত কীট পতঙ্গ রয়েছে, পশু পাখি তরুলতা জন্তু জানোয়ার দানব দানবী, সকলের চরণে এ দাসের এবং এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এখন আমরা আস্বাদন করছি শ্রীধাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌর চন্দ্রিকা। সব থেকে বড় দুঃখ লাগে কোথায় জানো মায়েরা? এই জগৎ সংসারে আমাদের মতন যত সাধু সন্ত বৈষ্ণব ভক্ত আমরা রয়েছি, ভক্ত তো হতে পারলাম না কেন? ভক্ত হওয়া যে বড় শক্ত কথা গো। কেননা ভক্ত কথাটি তিনটে অক্ষর, ভ কয়ে তয়ে ভক্ত। বলছে এই জগৎ সংসারে ভক্ত কারা হয় জানো? ভয়েতে ভববন্ধন যাদের খণ্ডন হয়ে গেছে। যে ভক্ত কয়েতে কলঙ্ক মান লজ্জা বিসর্জন দিতে পেরেছে, তয়েতে তন্ময় সদা হরি গুণগানে যে ভক্ত তার জীবন দশায় জীবনকে কৃষ্ণ নামে নিবেদন করতে পেরেছে, তন্ময় হতে পেরেছে হরির গুণ সংকীর্তনে, নিজেকে বিলীন করে দিতে পেরেছে ওই নাম সংকীর্তনে, তাহাকে ভক্ত বলে শাস্ত্রের প্রমাণে। নিতাই গৌর হরি বল। কিন্তু দুঃখ লাগে সেই জায়গায় শুধু আমাদের নিজেদের আধিপত্যকে বাড়ানো নিয়ে আমরা যেভাবে নেশাগ্রস্ত হয়েছি। চারিদিকে তাকিয়ে দেখো কত বড় মন্দির করতে পারবো, কত বড় মঠ তৈরি করতে পারবো, কত শিষ্যবর্গ করতে পারবো, কত ভক্ত সেবা দিতে পারবো। শুধু নিজেদের আধিপত্য বাড়ানো নিয়েই আমরা ব্যস্ত গো। কিন্তু আমার সোনার চাঁদ, প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর, কৃপার ঠাকুর আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না, কেউ চিনতে পারলাম না। যার কারণে একটা বৈষ্ণবের পদে আমরা পাই, যখন ভক্ত গৌর বলবে সে ভক্তের দশা কেমন হওয়া দরকার জানো? যখন গৌর কথা বদনে বলবে, বৈষ্ণব বলছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী
গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে, পুলক জাগবে। আমার গৌর হরির পুলক জাগতো, আমাদের মতন নয়। লোমের গোড়াগুলো শিমল গাছের কাঁটার মতো ফুলে উঠতো মা। আর ওই লোমের গোড়া দিয়ে রুধির মানে রক্ত স্খলিত হতো। আর যখন আমার প্রভু কন্দন করতো, যে হরি হরি বলিতে নয়নে ভাবে নীর, যখন আমার প্রভু কৃষ্ণ নাম করত, যখন হরি বল বলতো, যখন নয়নে বাড়ি বরিশাল হতো, এই যে সম্মুখে অগণিত ভক্ত বসে আছে, সম্মুখের ভক্তকে এই চোখের জল পিচকারির মতো গিয়ে তাদের অঙ্গ ভিজিয়ে দিত। এমতো ভাব তো আমাদের সাধারণ ভক্তের হবে না। কিন্তু হবে না বলে কিছু নেই, হবে। কবে হবে না? যেদিন আমরা নিতাই চাঁদের চরণকে আশ্রয় করে নিতাইকে জানাবো, হে জগৎগুরু, হে পরম দয়াল, নামদাতা, প্রেম দাতা, করুণা করো, কৃপা করো। আরে কবে নিতাই চাঁদ করুণা করো, কৃপা করো, আমার দয়াল নিতাই। আমার প্রেম দাতা নিতাই। আমার পতিত পাবন নিতাই। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বাসনাম কবে তুচ্ছ হবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে। ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। তাই মরে করো দয়া, ও হে নিতাই মরে করো দয়া। নিতাই মরে করো দয়া। হে দয়াল প্রাণের নিতাই, নিতাই মরে করো দয়া। ও হে আমার প্রাণের নিতাই। নিতাই মরে করো মরে করো দয়া। ওই নিতাই মরে করো দয়া। ও হে নিতাই মরে করো দয়া। চেয়ে নিতে হয় গো, নিতাই চাঁদের কাছে চেয়ে নিতে হয়। আস্তে 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 নিতাই চাঁদের কাছে চেয়ে নিতে হয়, হে দয়াল, করুণা করো, কৃপা করো। আমরা চাইতে জানি না, আমরা চাই আমাদের বিষয় বৈভব, বাড়ি গাড়ি, টাকা পয়সা। একবার বিচার করে তো দেখি না, এই বাড়ি গাড়ি টাকা পয়সাতে যদি সেই পরমার্থ থাকতো, তাহলে রঘুনাথ দাস, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী সব কিছুকে বিসর্জন দিয়ে আমার দয়াল গৌর চন্দ্রের চরণে লুটিয়ে পড়তো না। তাদের কি ছিল না, কি অভাব ছিল?
অপ্সরা সম তার পত্নী রঘুনাথ দাস গোস্বামীর, যিনি স্ত্রী ছিলেন স্বর্গের পরীদের মতো দেখতে। বুঝতে পাচ্ছেন? দেবরাজ ইন্দ্রের মতো তার সম্পদ, সব কিছুকে পদদলিত করে আমার গৌর চরণে গিয়ে আশ্রয় নিয়েছিল। যার রাজভোগ সেবা করার অভ্যাস, যার রাজপালঙ্কে শয়ন করা অভ্যাস, সে ওই পুরীধামে গিয়ে যে বস্তুকে গ্রহণ করা যায় না, সেবা করা যায় না, পচে গেছে, গলে গেছে, গন্ধ ছাড়ছে, নর্দমায় ফেলে দেওয়া হয়, সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ধুয়ে নুন দিয়ে চটকে সেবা করত। এমনি হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেই। যতক্ষণ না আপনার আমার হৃদয়ে আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হচ্ছে, যতই হরিনাম শুনি, যতই হরিনাম করি, যতই দান করি, আমার কোনো ক্রিয়াই হবে না। আগে সমর্পিত হতে হবে, আগে সমর্পিত হতে হবে গো। সমর্পিত না হলে হয় না। আমরা যে আমার আমার করছি, ওই যে একটা গান আছে না, ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। একটু উলুধ্বনি নিতাই গৌর হরিব। দো বিনা কালী, ভুলো না দো বিনা কালী, মত্ত হয়ে মায়া জালে। যার জন্য মরো ভেবে, যার জন্য মরো ভেবে আমরা বুঝতে পারি না আমার ঘরের কোথায় ছিদ্র, সেটা বুঝতে পারবো যখন আকাশ থেকে বৃষ্টি পড়বে গো। বৃষ্টি না পড়লে ঘরের ছিদ্র যেমন বোঝা যায় না, তেমন বিপদে না পড়লে আমার পরম বান্ধবকে সেটা চেনা যায় না। কার জন্য চিন্তা করছো? স্বামী স্ত্রীর জন্য চিন্তা করছে, স্ত্রী স্বামীর জন্য চিন্তা করছে, বাবা মা সন্তানের জন্য চিন্তা করছে। বলছে সারা জীবনটা সন্তানের জন্য বাবা মা উৎসর্গ করে দেয়, পরে কি ফল হয়? বলে যতটা প্রয়োজন ততটা করো, বেশি করতে যেও না। কর্তব্য পালন করো, বেশি করতে যেও না, কেন কোনোটারই অতিরিক্ত ভালো নয়। দেখবে ছেলেরা প্রবাসী হয়ে যাচ্ছে, যার জন্য বাবা মা সারা জীবন আত্মনিবেদন করে দিল, সেই ছেলে প্রবাসী হয়ে যাচ্ছে। নাহলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে, নাহলে কেয়ারটেকার রেখে দিচ্ছে। বলো তো সমাজটা কি আর সুস্থ আছে? সমাজ সুস্থ নেই। সমাজ সুস্থ হবে সেদিন যেদিন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে গীতা থাকবে। সমাজ সুস্থ হবে সেদিন যেদিন প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যা নেবে এই হরিনামের প্রতিধ্বনি উঠবে। সমাজ সুস্থ হবে সেদিন যেদিন গ্রামে গ্রামে আমাদের এই রকম হরিবাসরের আয়োজন হবে, যেখানে জনসমুদ্র হবে, যেখানে মহামিলন ক্ষেত্র হয়ে উঠবে, তবে সমাজ সুস্থ হবে, না হলে হবে না। স্ত্রী কত দূর যাবে? ওই চৌকাঠ গোড়া পর্যন্ত। স্ত্রী চৌকাঠ গোড়া পর্যন্ত যাবে গো। গ্রামের লোকজন বন্ধু বান্ধব যাবে শ্মশান পর্যন্ত, সন্তান যাবে মুখাগ্নি পর্যন্ত, তারপরে আর তো কেউ নেই। যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার
দেবে ছড়া, সে প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখিব কেউ কারো নয়, মিছে ভব ভ্রমণ ডালে, ভেবে দেন মনে কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে, দিন দুই তিনের জন্য ভাবে। আমাকে যদি বাবু বলে আমার কান লালায়িত হয়, শোনার জন্য কত আমার আনন্দ বাড়ে। আমি নাকি বাবু বাবু, আরে বাবু কে? বাবু একমাত্র সেই মুর্শিদাবাদে এখনো বাড়িটা রয়েছে। বাবু হলেন কে? লালা। লালা লালা বাবুর নাম শুনেছি আমরা। বললো বাবু হচ্ছে লালা। মায়েরা, আগেকার দিনে সার সাবান শ্যাম্পু এসব তো ছিল না। কাপড় কাচার জন্য কলা গাছের পাতাকে পুড়িয়ে একটা ছাই তৈরি করা হতো, যে ছাই দিয়ে কাপড় কাচা হতো। তা মেয়ে তার বাবাকে বলছে, এ বাবা বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। আর লালাবাবু ওই পথ দিয়ে যাচ্ছিল, যেতে যেতে লালাবাবুর কর্ণে গিয়ে প্রবেশ করলো, বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। মেয়ে বলল বাসনায় আগুন দাও, আর লালা বাবু শুনলো বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। এক কথাতে হৃদয়ে আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হয়ে একবারে সর্বকিছুকে পরিত্যাগ করে আমার রাধা রানীর চরণে গিয়ে আশ্রয় নিয়েছিল। যার কারণে বাবু যদি থাকতে একজনই, সে হলো লালা। আর আমি বাবু নয়, আমি শালা। ওই যে বলছে দিন দুই তিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই মানে। দুই দিনের জন্য হবে, কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, সেই করে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, পারা পারের কর্তা এলে। ভেবে দেখিব তাই গৌর হরি বল, হরি বল। মিছে ভব ভ্রমণ ডালে, ভেবে দেন মনে কেউ কারো নয়, নিচে ভোমা ভোমান ডালে। ওরে মো ওরে মো কত চাঁদ নিহারিয়া নীরবিধি। এই দেখুন, উপনিষদ যাহাকে অদ্বৈত ব্রহ্ম বলিয়া নির্দেশ করিয়া থাকেন, তত্ত্বে যিনি জগতের উৎপত্তি ও প্রলয়, জীবগণের গতি অগতি স্বরূপ সরৈশ্বর্য সর্ববিষয় সর্বজ্ঞান পুরুষ প্রধান। এই সাউন্ডটা বাড়াও, মনিটরে বাড়াও, একদমই এই সাউন্ডটা। যিনি সরৈশ্বর্যশালী, সর্ববিষয় সর্বজ্ঞান পুরুষ প্রধান, ন চৈতন্যত কৃষ্ণজ্য জগতি পরতত্ত্বং পরমেহ। অর্থাৎ আমার গৌর হরি বিনা পরম বান্ধব পরতত্ত্ব বলতে আর কিছু নেই। সেই গৌর হরি পতিত পাবনী মা গঙ্গায় গঙ্গা দর্শন করতে গিয়েছে। সময়টা কখন? বেলি অবসানকাল। কখন বললাম মায়েরা? বেলি অবসানকাল, মানে সূর্য পাটে যাচ্ছে। আর সেই সময় বিষ্ণুপ্রিয়া কাকে কলসি নিয়ে ওই পতিত পাবনী মা গঙ্গায় জল আনতে গিয়েছে। ব্যাস, এবার জল আনতে গিয়ে যেই কলসিটা জলে ডোবাতে যাবে, আর আমার গৌর হরির দিকে তার নজর গেল। আর সেই সূর্যের কিরণ এসে লেগেছে আমার গৌর হরির বদনে, আর যেন মনে হচ্ছে একটা সোনার কমল।
আমার গৌরকে তো এমনিই তো দেখে নয়ন ফেরানো যায় না, তার মধ্যে ওই সূর্যের কিরণ লেগে যেন রূপের ছটা। আর বিষ্ণুপ্রিয়া নয়ন ফেরাতে পারছে না, কলসিটা ধরে এইভাবে তাকিয়ে আছে হাঁ করে। এবার যখন তাকিয়ে আছে, এখানে একটা মেয়ের খুব রাগ হচ্ছে। যেমন দেখবেন কোনো মা, কোনো মেয়েরা যদি মনে মনে কাউকে একটু ভালোবেসে থাকে, প্রতিত্ববরণ করে, আর এখন প্রকাশ করতে পারছে না যে আমি তোমাকে ভালোবাসি, বলতে পারেনি কোনোদিন, কিন্তু মনে মনে তাকে ভালোবাসি, মনে মনে তাকে প্রতিত্ববরণ করেছে। কিন্তু সেই মেয়ের সঙ্গে যদি অন্য কোনো মেয়ে কথা বলে বা দেখা করে বা একটু হেসে হেসে কথা বলে, মায়েদের দেখবেন হৃদয়টা জ্বলে যায়। কেন? সে ভালোবাসে থেকে থেকে আর লোক পেলি না, ওই আমার মনের মানুষটার দিকে তাকিয়ে থাকতে হবে। বলি জল নিতে এসেছিস, জল নে, হাঁ করে আমার পরপুরুষের দিকে তাকিয়ে আছিস কেন? হরি বল। কিন্তু কে কার কথা শোনে? নয়ন তো ডুবে গেছে গৌর রূপসাগরে, নয়ন তার ফেরাতে পারছে না। গঙ্গা দেখলো না, হবে না, সেই মেয়েটা আর কেউ নয়, সেই মেয়েটা হলো পতিত পাবনী মা গঙ্গা। গঙ্গা দেখলো না, এইভাবে তো হবে না, মেয়ে তো কোনো দিকে কারো কথাই কর্ণপাত করছে না, তাহলে এক কাজ করি, গঙ্গার স্রোত বাড়িয়ে দিল। আর যেই স্রোত বাড়িয়ে দিয়েছে, ওই গঙ্গার ঢেউ এসে যেই পিয়ার কলসিতে লেগেছে, বাস হাত থেকে কলসিটি ছাড়া হয়ে গেছে। হায় 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 কুল কলসি ভেসে গেল। শুধু কলসি না, কুল কলসি সব ভেসে গেল। শূন্য হাতে পাগলিনীর মতো ঘরে ফিরেছে। মা জিজ্ঞাসা করছে, ওরে প্রিয়া, আরে জল আনতে গেলি, তোর কলসি কই আর জল কই? নানা কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, কারো সনে কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, কারো শোনে কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, কারো সনে কথা বলে না। কথা বলছে না, এ কি হলো? কতবার বলেছি যে এলো চুলে বাইরে বেরোস না, বেরোস। অনেক মায়েরা দেখবেন না, বলে না, ওরে সন্ধ্যা হয়ে গেছে, বাইরে যদি বেরোস চুলটা অন্তত একটু বেঁধেবে। কি গো মা? কারণ এলো চুলে বাইরে বেরোলে যদি উপদেবতা ভর করে কোনো হাওয়ার দোষ লেগে যায়। আহা হা, মেয়েটাকে কত করে বললাম, কে জানে বাবা কি হলো। এই যাদব, যাদব, হ্যাঁ মা, এই দেখ তো দিদির কি হলো, খিদে পেয়েছে মনে হয়, দেখ তো দিদি কিছু খাবে নাকি, একটু জিজ্ঞাসা করতো, কথাই বলছে না। যাদব গিয়ে, ভাই তো দিদিকে বলছে, দিদি, ও দিদি, দিদি, এই খিদে পেয়েছে নাকি? মা ডাকছে তো, খিদে পেয়েছে নাকি? না না কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না। বলি আমাদের প্রিয়ার কি হয়েছে, কারো সনে কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, কারো শোনে কথা বলে না। সদাই ধ্যানে চাহে মেঘপানে, নাগরী রে, নাগরী, ও নাগরী রে, সদাই ধ্যানে চাহে মেঘপানে। না চলে নয়ন তারা, না চলে নয়ন তারা, না চলে নয়ন তারা। বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আহারে রাঙাবাস করে, বিরতি আহারে রাঙাবাজ করে। যে মতো যোগিনী পারা, যে মতো যোগিনী পারা, যে মতো যোগিনী পারা, কথা বলে না, কথা বলে না। বলি ও পিয়ার বাবা, মেয়েটার কি হলো কে জানে?
যাও যাও যাও, একটা বদ্যি ডেকে নিয়ে এসো, বদ্যি ডেকে নিয়ে এসো, মেয়েটার মনে হয় হাওয়ার দোষ লেগেছে। হরিব। বৈদ্য এসেছে, বদ্যি এসে বলছে, ও পিয়ার মা, একটা কাঁচা হলুদ নিয়ে এসো তো। তা কাঁচা হলুদ নিয়ে এসেছে, বলছে শিলের মধ্যে রাখো। এখন তো শিলনোড়ার বাড়িতে দেখা যায় না, এখন সবই মিক্সি, তাই না? অনেক বাড়িতেই আর শিলনোড়া দেখা যায় না। তা শিলের উপরে ওই হলুদটাকে রেখে এবার নোড়া দিয়ে তোমার মেয়ের সম্মুখে ভাঙো তো দেখি মা। হ্যাঁ, যেই মা নোড়া দিয়ে ভেঙেছে, তাহলে হলুদের উপরের বর্ণটা একরকম, আর যেই ভেঙেছে ভিতরের বর্ণটা অতীব সুন্দর, অপূর্ব সুন্দর। হলুদের ভিতরের বর্ণ, কাঁচা হলুদ বিশেষ করে, যেই না ভেঙেছে সেই বর্ণ দেখার সাথে সাথে প্রিয়ার স্থির থাকতে পারলো না, চিৎকার করে উঠল, না মূর্ছিত হয়ে গেল। দাদা দাদা মুখে জলের ছিটা দাও, জলের ছিটা দিয়েছে। চলো, ও যাদবের বাবা, একটু বাইরে চলো তো। বাইরে গিয়ে বলছে, শোনো, তোমার মেয়ের যে রোগ হয়েছে, যেটা বাবাকে বলা যায় না, তোমার মেয়ের যে রোগ হয়েছে, যেটা মাকে বলা যায় না, ভাইকে বলা যায় না, আত্মীয় পরিবারবর্গ কুটুম্বকে বলা যায় না, তাহলে বলা যায় কাকে? কাকে বলা যায়? প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবীকে বলা যায়। তাহলে রোগটা কি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন? ভালোবাসা গো, ভালোবাসা মন দিয়ে ফেলেছে। গৌরকে দর্শন করে আমাদের মতন ভালোবাসা নয়, আজকে হ্যালো তো কালকেই চলো। এখন তো শটে শটাং মোবাইলের যুগ। আজকে হ্যালো তো কাল আবার বাবা, বাবা তোমার কণ্ঠস্বরটা কি সুন্দর গো। হ্যাঁ, আর কত বড় মিথ্যে কথা বলে জানো? বলছে আবার এক একজনকে বলতে শুনি, জানো আমি না তোমায় ছাড়া বাঁচবো না গো। আরে দূর মশাই, আমি বাঁচবো কিনা তার নেই ঠিক, আবার বলে কিনা তোমায় ছাড়া বাঁচবো না। এটা সব থেকে বড় মিথ্যে কথা। ভালোবাসা কাকে বলে সেটা দেখিয়েছিল বীরভূম জেলার নানুরে। আপনারা নাম শুনেছেন, বিখ্যাত কবি, যাকে বাসুলি মা কৃপা করেছিল, চণ্ডীদাস। পুকুরে মাছ ধরতে যেত, এপারে বসে মাছ ধরতো, ওপারে একজন কাপড় কাচতে আসতো, তার নাম ছিল রামী, রজকিনী। দুজনকে অপূর্ব দেখতে ছিল, তাই দুজন দুজনকে দেখেই থাকতো। মাছ ধরা আর হতো না চণ্ডীদাস মহাশয়, দেখে থাকতো, আহা কি অপূর্ব গো। আর ওই রামী রজকিনীর কাপড় কাচাও হতো না, তাকিয়ে থাকতো চণ্ডীদাসের দিকে। বাবা, তা কতদিন তাকিয়েছিল জানে? একদিন দুদিন নয়, এক দু মাস নয়, এক দু বৎসর নয়, এক টানা 12 বৎসর। কতদিন বললাম? 12 বৎসর। দেখো কেমন নিষ্কাম প্রেম, নিষ্কাম ভালোবাসা। 12 বৎসর পর রজকিনী হাঁক পেড়ে বলছে, ও ঠাকুর, বলি মাছ পেলে গো? তখন চণ্ডীদাস বলছে, না না, এই মাত্র ঠোকর মেরেছে। রাধে রাধে। এই হলো ভালোবাসা। তাহলে কাকে বলবে? প্রিয় বান্ধবীকে। সেই প্রিয় বান্ধবীকে না, সেই প্রিয় বান্ধবী হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনাকে ডেকেছে। এই কাঞ্চনা এসে প্রিয়ার গলা, এই প্রিয়া, লোকে কি বলবে, কি হয়েছে তোর, এমন করে আছিস? যখন এমন করে বলেছে, তখন একটা দীর্ঘ শ্বাস ফেলেছে। ও কাঞ্চনা এসেছিস? এই প্রিয়া, কি হয়েছে সত্যি করে বলতো। বলো, কি আর বলবো ওরে কাঞ্চনা, সব কাল হলো এই গঙ্গায় জল আনতে যাওয়া। তা গঙ্গায় জল আনতে গিয়ে এই গৌর নামে একজনকে আমি দেখলাম, সবাই গৌর গৌর বলে। হ্যাঁ, তাকে আমি দেখলাম, আর দেখে আমার সব মন প্রাণ দেহ জীবন যৌবন চলে গেল। হ্যাঁ, তা তাকে দেখে কি মনে হলো? তাকে দেখে মনে হলো উগারই সুধাজন উগারই
ওগারে সুধাজন আমার গোরা মুখের হাসি গো শোধাজন গোরা মুখের হাসি হাসি গো আবার কত সুধা মিশাইয়া নিরমিল বিধি গো কত সুধা মিশাইয়া নীরমের বিধি গো বাস করেছে রে বাস করেছে রে বাস করেছে রে আমার অন্তরেরই অন্তরস্থলে বাস করেছে রে অন্তরেরই অন্তরস্থলে বাস করেছে রে অন্তরেরই অন্তরস্থলে বাস করেছে রে আমার অন্তরেরই অন্তরস্থলে বাস করেছে রে অন্তরেরই অন্তর ওই গোরা মুখের হাসি যেন হাসি জানো গোরা মুখের হাসি জানো গোরা মুখের হাসি জানো অন্তরস্থলে বাস করেছে শুধু তাই নয়, সেই রূপমাধুর্য আমার অন্তরের অন্তরস্থলে বাস করে গেল। বাস করবে না বাবা? আমার গৌরকে যারা ভালোবেসেছে, যারা অন্তরে বসিয়েছে, আমরা তো অন্তরে বসাতে পারি না। কি করে বসাবো? কেন আমাদের অন্তরটাই তো শুদ্ধি করতে পারিনি। সারা বিশ্বে কত মঠ মন্দির তৈরি হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মন্দির। প্রত্যেকটি মন্দিরে আস্তে আস্তে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাবা, ওই ঝিলমিলটা না দিয়ে সরাসরিটা না। আমাকে দেখা যাচ্ছে তো? স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ, জয় জয় শ্রী রাধে রাধে। এইটা না দেখলে আবার এখানে এসে আমার আনন্দ হয় না। জয় শ্রী রাধে। হ্যাঁ, তা যাই হোক, যেখানে ছিলাম, তাহলে কোটি কোটি টাকা দিয়ে মঠ মন্দির তৈরি হচ্ছে। সভা মাঝে বসেছেন, একটু অনুভব করুন, প্রত্যেকটি মন্দিরে একটি করে প্রধান প্রবেশ পথ থাকে। আর সেই প্রধান প্রবেশ পথ দিয়ে যদি কেউ মদ্য মাংস মৎস্য নিয়ে প্রবেশ করে, দেখবেন যিনি সেবায়িত থাকেন তিনি বলে, ওরে ওরে বাবা, এগুলো আমার মন্দিরে নিয়ে আসিস না, আমার মন্দিরটা অপবিত্র হয়ে যাবে। বলো, কোটি কোটি টাকা দিয়ে মঠ মন্দির তৈরি হতে পারে গো, কিন্তু আপনার আমার এই দেহ মন্দিরের মতন দামি মন্দির আর জগতে কোথাও তুমি পাবে না। আর এই মন্দিরেরও একটি প্রধান প্রবেশ পথ আছে। সেই প্রবেশ পথ হলো আপনার আমার এই বদন। যে বদনে দিবা রাত্রি আমরা কটু কথা বলছি, কুভক্ষণ ভক্ষণ করছি, করে আমার দেহ মন্দিরটাকে আমি অপবিত্র করে ফেলছি। এখানে কি আর গৌরচাঁদের উদয় হবে গো? বললো, ভালোবাসা চাই। কি বলছে ভালো করে শোনো? বলছে ভালোবাসা চাই। ভালোবাসা হলে তবে ভালোবাসা হয়। ভালোবাসা মানে বাসাটা ভালো চাই গো, তবে হবে ভালোবাসা। আর ভালোবাসা হলে আমার গৌর তবে তো আসবে এই বাসায় গো। তাই গৌর হরিব, না হলে যে আসবে না। তার জন্য আমাদেরকে গুরুচরণে আমাদের শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। গুরু কৃপা প্রয়োজন। গুরু কৃপাহি কেবলং। সবাই বললো, দূর বাবা, অনেক দীক্ষা, অনেক দিন হয়ে গেল, কই গুরু কৃপা কি জিনিস তো বুঝতে পারলাম না। বললো, বুঝতে পারবো কি করে? আমাদের গুরু ভক্তি তো এখন তো আবার বিরাটটাই। হ্যালো বাবা, কেমন আছেন? ভালো আছেন তো? একদিন আসুন না, কতদিন চরণের ধুলি পড়েনি, একদিন একটু সেবা শান্তি হোক। বাবা যেন কুটুম্ব, বাবা যেন আত্মীয়, বাবা যেন বন্ধু। বললো, না রে না, সে যে পরম দয়াল। গুরুর প্রতি কতটা শ্রদ্ধা থাকতে হয় দেখিয়ে গেছে ঈশ্বরপুরী মহাশয়। আমার গৌর হরি যখন পিতার পিণ্ড দান করতে গিয়েছিল গয়াতে, 22 বৎসর বয়স, তখন ওই পরম দয়াল গুরুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তিনি আর কেউ নয়, তিনি হলেন সেই ঈশ্বরপুরী। এই ঈশ্বরপুরী ভগবানের গুরু হলেন, গোপাল মন্ত্রে দীক্ষা দিলেন। আচ্ছা বলুন তো, ভগবানের যে গুরু হলেন, কি কারণে হলো? গুরুর আশীর্বাদ ছাড়া কি হতে পারত?
তাহলে আশীর্বাদ পেল কি করে? না গুরুর চরণে তার সর্বকিছু সমর্পণ করে দিয়েছিল গো, সমর্পণ করে দিয়েছিল। আমার ঈশ্বরপুরী মহাশয়ের গুরু মহাশয় হচ্ছেন মাধবেন্দ্র পুরী, যে ভক্তের জন্য আজও কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে। সেই রেবুনার গোপীনাথ, যদি কোনো ভক্তকে জিজ্ঞাসা করা হয় রেবুনাথে কোন ভগবান বিরাজ করছে গো, এক বাক্যে আমরা বলি ওখানে আছে আমার ক্ষীর চোরা গোপীনাথ। ভক্তের জন্য কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে। সেই মাধবেন্দ্র পুরীর যখন বয়বৃদ্ধ, অনেকটা বয়স হয়ে গেছে, চলে যাবে, প্রত্যেক দিন একটা জায়গায় পায়খানা করত, বিষ্ঠা ত্যাগ করত। এত শিষ্যবর্গ ছিল, সবাই শুধু মনে মনে ভাবতো আমি গুরুদেবের প্রিয়, সবাই ভাবতো আমি গুরুর প্রিয়, কিন্তু চুপচাপ ভাবে গুরু সেবাটা করে যেতেন এই ঈশ্বরপুরী মহাশয়। প্রত্যেক দিন যে বিষ্ঠা ত্যাগ করত, সেটাকে কোনো কিছু দ্বারা নয়, হাতে করে গুরুদেবের সেই পায়খানা পরিষ্কার করতে ঈশ্বরপুরী মহাশয়। যত নিকৃষ্ট কাজ ছিল সেই কাজগুলো করতো ঈশ্বরপুরী মহাশয়। তারপরে সংস্কৃত পাঠ শোনাতেন, তারপরে ভালো ভালো ভগবানের ভজন কীর্তন শোনাতেন গুরু মহাশয়কে। তা যেদিন চলে যাবে সবাইকে কাছে ডেকেছে, কাউকে গলার উত্তরীয় মানে ওড়নাটা দিচ্ছে, নে বাবা তুই এটা নে, আমার দেবার তো কিছু নেই। কাউকে পঞ্চপাত্রটা দিচ্ছে, কাউকে যে আসনে বসে ভজন করতেন সেই আসনটা দিচ্ছে, একটা একটা করে ব্যবহৃত জিনিস সবাইকে দিয়ে দিল। ঈশ্বরপুরী অদূরে দাঁড়িয়ে টপ টপ করে চোখের জল পড়ছে, মনে মনে ভাবছে এ জীবনে আর কিছু হলো না, ও তো আমায় ছেড়ে চলে যাবে। গুরুদেব ডাকলো, ঈশ্বর আরে সবাই কাছে এলো, তুই আসবি না? যখন গুরুদেব ডেকেছে, হ্যাঁ ঈশ্বর সবাই এলো, তুই কাছে আসবি না? ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লো গুরুদেবের চরণে। গুরুদেব আমি আর কার সেবা করব? আমার জীবন বৃথা হয়ে গেল, আমি আর কার সেবা করব? ওরে চিন্তা করিস না, তা গুরুদেব সবাইকে সব কিছু দিলে আমাকে কিছু দেবে না? আমাকে কিছু দেবে না? তখন মাধবেন্দ্র পুরী বলছে, তোকে কি দেব? কি তোকে দেব? তোর মতন শিষ্যকে, তোর মতন ভক্তকে আমার দেবার মতো যে কোনো কিছু নেই রে, আমার দেবার মতো কোনো কিছু নেই। তবে তোকে আশীর্বাদ করছি, ইতিহাসের খাতায় নাম থাকবে, এই জগৎ সংসারে তোর মতন গুরু ভক্তি আর কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। তবে আমি তোকে আশীর্বাদ করছি, তুই যে গুরু ভক্তি করেছিস, যে গুরুর প্রতি শ্রদ্ধা করেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম তুই একদিন ভগবানের গুরু হবি, তুই একদিন ভগবানের গুরু হবি, তুই একদিন ভগবানের গুরু হবি। গুরু সেবা জানতে হয়, গুরুচরণ আশ্রয় করতে হয়, তবে তো জানা যায় দেহ মন, তবে তো সমর্পিত হয়, তবে তো এই দেহ মন্দিরে আমার ভগবান বিরাজ করে। কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে কাঞ্চনা আঁখি পালটিতে কত কাঞ্চনা যুগ হেরো মানে আঁখি পালটিতে কত যুগ হেলো মানি আমার হিয়ার মাঝে গাছি থব গোরার উপখানি, গোরার উপখানি। আমার হিয়ার মাঝে গাতি থব গোরার উপখানি, গোরার উপখানি। মনোয় অভিলাষ ক্ষমা
নাহি হয় মো অভিলাষে ক্ষমা নাহি হয় গোবিন্দ দাস কহে মুই ভেলো ভো গোবিন্দ দাস কহে মুই ভেলো ভো ওরে কেন মিনের নয়ন দিল না বিধি কেন মিনের নয়ন দিলে না বিধি দিনের নায়ক দিলে না বিধি আমি নয়ন ভরে দর্শন করতাম আমার দিনের নায়ক দিলে না বিধি আমি নয়ন ভরে দর্শন করতাম আমি অপরকে চেতাম হরে দর্শন করতাম কেন মিনের নয়ন দিলে না বিধি রাধে 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 মিন মানে মায়েরা বোঝেন তো মিন মানে হচ্ছে মাছ দেখবেন মাছের পলক পড়ে না নয়নে পলক পড়ে না বিষ্ণুপ্রিয়া গৌরকে দর্শন করে কাঞ্চনাকে বলছে ওরে কাঞ্চনা এই দেখ একবার আখির পলক পড়তে কতটা সময় লাগে একবার যখন আমাদের চোখের পলক পড়ে কতটা সময় লাগে 1 সেকেন্ডও লাগে না চোখের পলক পড়ে আমার বিষ্ণুপ্রিয়া বলছে ওরে ওই একবার আখির পলক পড়তে যতটুকু আমার মনে হলো কত যুগ অতিবাহিত হয়ে গেল আমার গৌর দর্শন হলো না কি অপূর্ব কথা বলছে একবার আখির পলক পড়তে যতটুকু সময় লাগে ওইটুকু সময়ে আমার মনে হলো যেন কত যুগ অতিবাহিত হয়ে গেল রে আমার গৌর দর্শন হলো না তাই বিধাতাকে বলছে কোটি নেত্র নাহি দিলে সবে দিলে দুই সবে দিলে দুই তাহে আবার পলক দিলে কি দেখি ওই জন্য আক্ষেপ করে বলছি আমাকে যদি মাছের নয়ন দিতে আমি নয়ন ভরে অপলক দৃষ্টিতে গৌরূপ দর্শন করতাম আর পদকর্তা গোবিন্দ দাস দূর থেকে দাঁড়িয়ে মনোবিলাস ক্ষমা নাহি হয় মোর গোবিন্দ দাস কয়ে মুই ভেলো ভোর অর্থাৎ প্রিয়া তোমার বাসনা অতি অবশ্যই পূর্ণ হবে গো তোমার বাসনা পূর্ণ হবে কেন জানো না ভগবান সব সইতে পারে দুটি জিনিস সইতে পারে না এক হলো ভক্তের নয়নের জল আর এক হলো ভক্তের অহংকার হ্যাঁ এই যে তোমরা একটু কীর্তন শুনছো একটু মালা পড়েছো একটু তিলক করেছো কেউ হয়তো আপনাকে কালকেই বলবে হয়তো বাড়ি যাবার পথে কেউ বলবে দূর দূর বাবা কি ভক্ত হলি হ্যাঁ একবার দুহাত তুলে হরি বল উলুধ্বনি করছিস কি ভক্ত হলি হ্যাঁ রে তোরা কি সবাই এত অল্প বয়সে সাধু হয়ে গেলি দেখবেন যারা একটু অল্প বয়সে এসেছে এই পথে এত অল্প বয়সে সাধু হয়ে গেলি তাদেরকে উত্তর দাও আমি এত অল্প বয়সে কেন সাধু হলাম জানো আমি তো হলাম সাধু তা তুমি কবে হবে গো কেন আমার সাধু হওয়ার কি দরকার তা তুই এত অল্প বয়সে হয়েছিস কেন সেটা বল না তার কারণ হচ্ছে আমি এত অল্প বয়সে কেন হয়েছি জানো শোনো তবে পথ অনেক দূরের গো কি বলছে পথ অনেক দূরের এই দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে নিতাই গৌর হরি গো হ্যাঁ এই শোনো দূরের পথ যেতে গেলে সকাল করে বেরোতে হয় না হলে গন্তব্যে পৌঁছানো যায় না তাই চলুন আমরা এই গন্তব্যে পৌঁছানোর আগে প্রিয়া তো কাঞ্চনাকে সব কিছু বলছে এই যে আমার গোবিন্দ দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে এই কথা বললেন তাই চলুন আমরা একটু বৃন্দাবনে দর্শন করি যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরের সঙ্গে আজকে প্রিয়ার বিয়ে তাই বৃন্দাবনটা একটু দর্শন করে আসি কি গো মায়েরা যাবেন তো কই কারা যাবেন না উলুধ্বনি দেন দেখি আচ্ছা এই চেপে যান এই প্রত্যেকবারে আসবো আর শুধু বলবে যাবো না যাবো না যাবো না আমি বলছি যাবেন তো বলছে হ্যাঁ এবার যখন বলছি কারা যাবেন না উলুধ্বনি দেন মায়েরা উলুধ্বনি দিচ্ছে কারণ ওষুধটা ব্যবহার করেননি ওই যে ঔষধ দিয়ে গিয়েছিলাম একটা জলের বোতল রাখতে বলেছিলাম কাছে মানে বাবা এই অশান্তি যে কেন হয় নিশ্চয়ই একবারে পরিষ্কার কেননা না ভালো করে শুনে আর না ভালো করে বুঝে উত্তর দেওয়ার জন্যই অশান্তি তবে বারবার বলে যাচ্ছে একটা করে বোতল কাছে রাখবেন জলের বোতল বিসলেরি হোক কিনলে হোক অ্যাকোয়াফিনা হোক যাই হোক এবার যখনই অশান্তি লাগবে মনে হবে বোতলের ছিপিটা খুলবেন
খুলে আর জলটা মুখে নেবেন, তবে খুব সাবধান, জলটা মুখে নেবেন কিন্তু জলটা গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না, দেখবেন আর অশান্তি হচ্ছে না। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে রাধে। হ্যাঁ, তাই চলুন আমরা মধুময় বৃন্দাবনে একটু দর্শন করে আসি। হ্যাঁ, চলো 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 মনো, কেন দেহ নিয়ে যেতে 2-3 দিনের পর, তাই মনকে নিয়ে যাব। করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মনো করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মনো করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কালিন্দে যমুনা জয় দ্বাদশ কানন। ওই কালিন্দ্রী যমুনা জয় দ্বাদশ কানন। জয় জয় গোপী গোপী অষ্ট সখীগণ। কালিন্দে যমুনা জয় দ্বাদশ কানন। জয় জয় গোপী গোপী অষ্ট সখীগণ। চলো 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 করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়াতো না বলি। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়া তোর বলি। স্নেহ মাখা মাটি অঙ্গে করি বলে বল। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মনো করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলো বর্ষণওয়ালি কি জয় সবাই মিলে একটু হাতের তালি দিয়ে দিয়ে। না না এইভাবে না, আরে ভैया थोड़ा ताल में। এ তো মনে হচ্ছে যেন উত্তর পশ্চিম জেলার আশেপাশে মাঠে খেলা হচ্ছে, তালে তালে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय भोला बरसाने वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय भोला बरसाने वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय, राधा रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय। बोलो बरसन वाली की जय जय जय, बरसन वाली की जय जय जय। बरसाने वाली की जय जय जय। बरसाने वाली की
করে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম। এবার সবাই মিলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি, সবাই মিলে বলো বৃন্দাবন বিহারী লাল কি। হ্যাঁ ভুলে গেছে গো, ভুলে গেছে। রাধে জয় রাধে। ভুলে এই গেছে। সাউন্ডটা একটু তুলুন দয়া করে। হ্যাঁ ভুলে গেছে সবাই, গতবারে বলে গিয়েছিলাম। হ্যাঁ যদি না পারেন তো বলে দেন, তাহলে বন্ধ করে দেবো, বলার দরকার নাই, একজন বলবে। মেন ভোকালটার সঙ্গে সহশিল্পীতে একটুখানি দেখো কে আছে সাউন্ডে, একটুখানি বাড়িয়ে দিতে হবে, সাউন্ডটা শোনা যাচ্ছে না মনিটরে। বাইরে সাউন্ড হচ্ছে, ভিতরে পাচ্ছি না এইটা, এই সাউন্ডটা একটু তুলতে হবে গো। রাধে দেখো বাবা একটুখানি দেখো। জয় রাধে। তাহলে গতবারে বলে গিয়েছিলাম, ভুলে গেছো তো? আরে বাবা এখানে জয় হবে না, যেই বলবো জয় কানাইয়া লাল, না উলুধ্বনিও হবে না। যেই বলবো জয় কানাইয়া লাল কি বলতে হবে হাতি ঘোড়া পালকি। বৃন্দাবন বিহারে যেই লাল কি বলবো হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। হ্যাঁ কি মনে থাকবে তো? তো সবাই মিলে একসঙ্গে হাতের তালি দিয়ে দিয়ে আমি বলবো জয় কানাইয়া লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পালকি। তবে এত ভক্ত, অগণিত ভক্ত এসেছে, হ্যাঁ সভা একবারে ভরে উঠেছে, সবাইকে বলতে হবে না। ওই যাদের জিহবা মানে যাদের জীব আছে তারা বলবেন, আর যাদের নেই বলা লাগবে না। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলা লাগবে না। কিন্তু সব থাকতেও কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। হ্যাঁ সব থাকতেও ফাঁকি দেওয়া যাবে না। হ্যাঁ কি তৈরি তো? দেখি জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকে, জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে। বলো জয় কানাইয়া। বলছে না মনে হয়। হ্যাঁ? সবাই তো বলছে না। বলছে না? না তো। এই তোমরা একটু বন্ধ করো তো, একটু শুনে নি বলছো কিনা দেখি। জয় কানাইয়া লাল কি, কানে শুনতে পাই না, এই তো বলছো। কিন্তু এত ভক্ত জোর একদমই ও কম। বলছে এত ভক্ত জোর একটু কম, একটু জোরে শুনিয়ে দেন তো। জয় কানাইয়া লাল কি বাবা, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে, জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে, বলো জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে, বলো জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে, জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে। বলো জয় কানহাইয়া লাল কি। উলুধ্বনি গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে। গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে। গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে। বাকি বিহারী নন্দলাল মেরু হে। हे बाकी बिहारी नंदलाल मेरू हे। हे हे बाके बिहारी नंदलाल मेरु हे। গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে। गोविंद मेरु हे, गोपाल मेरु हे। गोपाल मेरू हे। রাধে রাধে রাধে। তাহলে বৃন্দাবন, এবার বৃন্দাবন থেকে আমরা সেই নবদ্বীপে সেই কাঞ্চনার কাছে ফিরে যাব। কাঞ্চনা বলছে ওরে প্রিয়া, আচ্ছা ঠিক করে বলতো তুই যাকে দেখেছিস তার বর্ণটা দেখে তোর কি মনে হচ্ছে? তখন আমার বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলতে লাগলেন, ওরে কাঞ্চনা রে, আমি মনে মনে কি চিন্তা করেছি জানিস? যেদিন থেকে দেখেছি আমি হেরিলাম গৌরাঙ্গ চাঁদে। आमी আর একবারে কুলুপ ধরি করতে হবে, তাই গৌর হরি। আমি হেরি রঙ্গ রঙ্গ চাঁদে। হেরিলাম গৌরাঙ্গ চাঁদে। आमी हेरिला गौरंग चाँदे। ও গো অরূপ হেরিয়া আকুলি বিকুলি। ओ गयो रूप हेरिया आकुली बिकुली। অরূপ হেরিয়া আকুলি বিকুলি। পড়িলাম পিরিতি ফাঁদে, পড়িলাম পিরিতি ফাঁদে। ओ गयो रूप हेरिया आकुली बिकुली। पोरेलाम पीरिति फादे, पोरेलाम पीरिति फादे। আহা, শুধু তাই নয়। আচ্ছা এই প্রিয়া, আর কি মনে ভাবছিস আমাকে একটু বলতো না? আমি ভাবছি ওই যাকে দেখলাম দেখে মনে হচ্ছে আমার গৌর যদি হতো কালো। আমার
আমার গৌর যদি হতো কালো, কাঞ্চনা গৌর যদি হতো কালো, আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, অঞ্জন করিয়া নয়নে পরিতাম, দেখিতাম কত ভালো, দেখিতাম কত ভালো। আমি অঞ্জন করিয়া নয়নে পরিতাম, দেখিতে লাগিত ভালো, দেখিতে লাগিত ভালো। রাধে রাধে রাধে। হ্যাঁ। তাহলে বিষ্ণুপ্রিয়া বলছে যদি আমার গৌরাঙ্গ কালো হতো, তাহলে অঞ্জন, অঞ্জন মানে কি গো মায়েরা? অঞ্জন মানে কাজল, কাজল। অঞ্জন মানে হচ্ছে কাজল। দেখবে আগেকার ছোট ছোট ছেলেদের চোখে দেয়া হতো, এখন ডক্টর নিষেধ করেছে, কাজল আর ব্যবহার হয় না। এখন মায়েরা দেখবেন, মায়েরা পরে, তবে চোখের নিচে নয়, ওই উপরে একটা কি সাইলাইনার নাকি একটা বলে যে, হ্যাঁ আই লাইনার, আচ্ছা আচ্ছা, হরিব, চোখের উপরে পড়ে, চোখের উপরে পড়ে। তা বিষ্ণুপ্রিয়া বলছে যদি আমার গৌর কালো হতো না, আমি ওই অঞ্জন করে আমার নয়নে পড়তাম, দেখতাম কত ভালো। শুধু তাই নয়, বলছে ও মা তলে তলে এত, কাঞ্চনা বলছে তলে তলে এত, আচ্ছা আর কি ভাবছিস প্রিয়া, সত্যি করে বলতো, নিশ্চয়ই আরো কিছু ভাবছিস। বলতে হ্যাঁ আমি অনেক কিছু ভেবেছি। তা কি ভেবেছিস বল? আমার গৌর যদি হতো মতি, 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 আমি যত করিয়া গলাই করিতাম, আমি যত্ন করিয়া গলাই করিতাম, যতন করিয়া গলাই পরিতাম, শোভা যে করিত অতি, শোভা যে করিত অতি। আমি যত্ন করিয়া গলাই করিতাম, শোভা যে হইত অতি, শোভা যে হইত অতি। বাবা, মানে গৌর যদি মতি হতো, বিষ্ণুপ্রিয়া বলছে যে আমি, দেখবেন না অনেক মায়েরা যদি একটা ভালো দেখতে ছেলে হয়, সে যদি আবার ব্যাংকে চাকরি করে বা কলেজের প্রফেসর হয়, আহা গো, ও যদি আমার জীবন সঙ্গী হতো, তবে খুব সাবধান, মনে মনে দুম করে ভালো দেখেই যেন চেয়ে ফেলবেন না, তাহলে আবার হিত হতে বিপরীত হতে পারে। আস্তে আস্তে বললো যে হুট করে চেয়ে নিলে পরে দেখলাম ভালো, আর এমনি চেয়ে নিলাম, হিত হতে বিপরীত হবে। একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, মানে গঙ্গা পার হবে বলে একটা মেয়ে ওই ওপারে দাঁড়িয়ে আছে, মানে ওপার থেকে এপারে আসবে, আর একটা ছেলে যে তরিতে ওই মেয়েটা আসার জন্য অপেক্ষা করছে, সেই তরিতে একটি ছেলে পার হচ্ছে। তা যেই পাড়ের কাছাকাছি গেছে, মানে তীরে এবার তরি ঠেকবে ঠেকবে, এবার ছেলেটা ওই মেয়েটার দিকে নজর গেল, আর যেই নজর গেছে তখন ছেলেটা মনে মনে ভাবছে ও মা কি সুন্দর দেখতে গো, হ্যাঁ, তা ওই মেয়েটা যদি আমার স্ত্রী হতো, মানে আমার সহধর্মিণী হতো, আমি বড় ভাগ্যবান, আমি নিজেকে ধন্য মনে করতাম। দেখুন, তাহলে ছেলেটা মেয়েটাকে দেখার সাথে সাথেই ভেবে নিল ও যদি আমার স্ত্রী হতো, আর মেয়েটাও ছেলেটাকে দেখলো, মেয়েটা ছেলেটাকে দেখে মনে মনে ভাবলো আহা গো কি অপূর্ব দেখতে, কোন ঘরের ছেলে কে জানে, এমন ছেলেকে যদি আমি গর্ভে ধারণ করতে পারতাম, পুত্র রূপে পেতাম, আমার মাতৃজনম ধন্য হতো। বাস, কথাটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? কি হলো, ভগবান কি আশীর্বাদ দিতে পারবে? কি গো মায়েরা, দিতে পারবে? একজন স্ত্রী রূপে চাইছে আর একজন সন্তান রূপে চাইছে, ভগবান পড়ে গেল ফ্যাসাদে। কিন্তু ভগবান ভক্তবৎসল ভগবান, সে তো দিতেই হবে, বাধ্য, যে যা চাই দিতে হবে। ভগবান মাঝখান থেকে বলে দিল তথাস্তু, এবার নাও, পূর্ণ হবে কি করে? বলে ওই যে চাইতে গিয়ে ওই মনে দেখে
মনে মনেই চেয়ে ফেললো। এবার হিততে বিপরীতটা কি হলো, ওদের জন্মটা মানবকুল থেকে করে দিল কোথায় জানো, যে তোদের আশা পূর্ণ হবে, তুইও সন্তান রূপে পাবি আর তুইও স্ত্রী রূপে পাবি, সহধর্মিনী রূপে পাবি, তোদের ছাগ কুলে জন্ম হোক। নিতাই গৌর হরি। জন্মটা কোথায় চলে গেল, কত নিম্নতে চলে গেল জন্মটা। তাই দেখেই সাথে সাথে মনে মনে যেন চেয়ে বসো না। যদি চাইতে হয় তাহলে খুব সাবধানে। কিন্তু এখানে আমার বিষ্ণুপ্রিয়া তার মন প্রাণ দেহ জীবন যৌবন সব কিছু সমর্পণ করেছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো এখনো দেখেননি আমার প্রিয়াকে। তা প্রিয়া বলছে, যদি হতো মতি আমি যতন করে গলায় পড়তাম, শোভা করতে অতি। শুধু তাই নয়, আমার গৌর যদি হতো পাখি, তাই গৌর যদি হতো পাখি, গৌর যদি হতো পাখি, তারে যতন করিয়া করিতাম সেবা, তার যতন করিয়া করিতাম সেবা, যতন করিয়া করিতাম সেবা, আমার হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখি, যতন করিয়া করিতাম সেবা, হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখি। বাহ বাহ বাহ। আবার বলছে এতেও শান্তনে, প্রিয়া আর কি ভাবছিস? তখন প্রিয়া বলছে, আমি আরো ভাবছি, আমার গৌর যদি হতো মধু, সইরে গৌর যদি হতো মধু, গৌর যদি হতো মধু, কেন দাস কহে আস্বাদ করিয়া মজিত কুলের বধূ, কেন দাস হে আস্বাদ করিয়া মজিত কুলের বধূ। আস্তে 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 কাঞ্চনা বলছে, বুঝেছি বুঝেছি তুই কার কথা বলছিস, সে আর কেউ নয়, তবে শোন প্রিয়া, সে হলো নবদ্বীপের বড় মাপের পণ্ডিত, সে হলো শচী মায়ের নিমাই। হ্যাঁ, শচী মায়ের নিমাই বলছিস কি কাঞ্চনা? হ্যাঁ রে প্রিয়া, শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে উদ্ভাসিত করে এই যে উৎসব চলছে, 538তম আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের সারা ভারতবর্ষ মেতে উঠেছে। আজকে মনে হয় 7ম দিন হয়ে গেল দোলের, তাই তো? এই যে মেতে উঠেছে, শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে উদ্ভাসিত করে আলোকিত করে এসেছেন আমার গৌর হরি। বলো তাহলে উপায়, আমি তাকে কি করে পাবো? সই বল বল সই, আমি তাকে কিভাবে পাবো? তখন কাঞ্চনা বলছে, এক কাজ কর, ওই শচীমা প্রত্যেক দিন গঙ্গায় স্নান করতে আসে, আসতে প্রত্যেক দিন গঙ্গায় স্নান করতে আসে। তা তুই গঙ্গায় জল আনতে গিয়ে যখনই পথে তাকে দেখতে পাবি, তুই টুক করে সেই শচী মায়ের চরণে একটা প্রণাম করবি। হ্যাঁ, শচী মাকে প্রণাম করলে কি হবে? আরে করেই দেখ না। আমার যেটা বলার কর্তব্য আমি বললাম, আমি আর তোকে কিভাবে সহযোগিতা করব? তাই বললাম তুই গঙ্গায় যাবি, আর শচী মা প্রত্যেকদিন গঙ্গায় আসে, তুই একটা প্রণাম করবি, তাহলেই তোর মনের আশা পূর্ণ হবে। আমি তোকে বলছি প্রিয়া। তাই হয়েছে মা, পরের দিন প্রিয়া জল আনতে গেছে আর শচী মা গঙ্গায় স্নান করতে আসছে। শচী মায়ের ছিল সূচি, দেখবেন অনেক মায়েদের সূচি থাকে না, মানে ঘন ঘন হাত ধোয়া, এই কিছু ঠেকে গেল নাকি, পথে যেতে যেতে যদি কিছু দেখতে পায় একবারে লাফিয়ে উঠবে, আর কাউকে এই দেখলি ঠেকে গেল নাকি, এই হলো। অনেকের এরকম সূচি থাকে, অনেকের এরকম সূচি থাকে। তা শচী মায়ের একবারে কি বলবো, এই রকম সূচি। তা এইবার প্রিয়া কি করেছে, শচী মাকে দেখেই কলসিটা নামিয়ে রেখে আর টুক করে মায়ের চরণে একটা প্রণাম করেছে। আর যেই না প্রণাম করেছে অমনি শচী মা একবারে চিৎকার, হায় 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 হায়, যা গো যা, ছুঁয়ে দিল গো, ছুঁয়ে দিল, ছুঁয়ে দিল, ছুঁয়ে দিল। এই মেয়ে, আমাকে এমন করে ছুঁয়ে দিলি কেন? তুই কোন ঘরের মেয়ে? তোর নাম কি? আমার নাম বিষ্ণুপ্রিয়া। হ্যাঁ,
বিষ্ণুপ্রিয়া, বাবা কি সুন্দর নাম গো তোমার। তা তুমি কোন ঘরের মেয়ে গো? তোমার বাবার নাম কি? আমার পিতার নাম হচ্ছে সনাতন মিশ্র। হ্যাঁ, তুমি সনাতনের মেয়ে? তুমি সনাতনের মেয়ে? বাবা বাহ, তা আমাকে প্রণাম করলে কেন? না মা, আমি তো বিষ্ণুদেবকে ভালোবাসি। বিষ্ণু